नमस्कार गुड मर्निंग बंधुरा सबाई केमन आछेन आशा करी सबाई भालो आछेन आमराओ मोटामुटी भालोई आछि। झिलिक लाइफस्टाइल चैनेलेर आरो एकटी नतून भिडियोते सबाइके अनेक अनेक वेलकाम जानाई। एखन बाजे सकाल 7टा। तो एखन थेके आपनादेरके साथे निये आमि भिडियोटा स्टार्ट करे दिएछि। आशा करी पुरो भिडियोटा देखबेन, भालो लागबे आपनादेर। तो सकाल बेलाय समस्त काजकर्म करे एखन गरम गरम चा बानिये निচ্ছি। तो एदिके जे र चा बानिয়েছি আর এক ঠাকুমার জন্য এখানে দুধ চা বানিয়েছি। তো একটা ঠাকুমা দুধ আনতে আসে। তো এখন এই যে চাটা আমরা খেয়ে নিচ্ছি সকালবেলা। একটা আদা দিয়ে র চা খাওয়া মানে একদম মুডটা ফ্রেশ করে দেয়। তো এখন চাটা খেয়ে নেব আগে, তারপরে আরও কাজকর্ম আছে সেগুলো করব। এখন চাটা খেয়ে দিয়ে চলে এসেছি বিছানাটা গুছাতে। কিছুদিন যাবত এখন গরমের জন্য না আর মানে ঘরের ভেতরে আমরা ঘুমাচ্ছি না, বারান্দাটাই ঘুমাই। তবু ভাবলাম আজকে যেহেতু এখানে পুজো, আমাদের এখানে আজকে কালী পূজা, তো সেই জন্য পাতনিটা পেতে দিচ্ছি আর একটা অন্য পাতনি চেঞ্জ করে দিচ্ছি। দেওয়ার পরে তারপরে বারান্দায় বিছানা করেছিলাম, করে শুয়েছিলাম, সেইগুলো গুছিয়ে নেব। সোনা একটু ঘুমাচ্ছিল তো সেই জন্য সেগুলো তোলা হয়নি, এবার এগুলো তুলে নেব। তো এখন এগুলো চেঞ্জ করে দিয়ে আগে তারপরে ওই কাজটা করব। তো আজকে কালী পুজো, সেই জন্য বাবা মাকে আসতে বলেছিলাম, তো বাবা মা আসবে না আর বোন তো আসবে না, বোনের কাজ আছে। তো মা বাবা আসবে না, বললো যে বাড়িতে কাজ আছে তো যাব না। তো সেই জন্য আরও সেই জেঠিমার দিকারে দিদির দিকারে বলেছি কি করে, আসে না কি করে দেখা যাক। তো এখন আমি এই কাজকর্মগুলো আগে করে নিই, তারপরে অন্য কাজ আরও আছে সেগুলো করব। তো এদিকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আপাতত এদিকে জামা প্যান্টগুলো সোনা নিয়ে নিচ্ছি, এগুলো ধুতে হবে, প্রচণ্ড গরম পড়েছে। তো এখন এই যে জামা কাপড়গুলো সব ধুয়ে নিয়েছি, সেইগুলো এখন এক এক করে মিলে দেব। হচ্ছে প্রচণ্ড রোদ উঠেছে, তো সেই জন্য সকালবেলায় একদম কাচাকুচিটা সেরে নিলাম। তো অনেক জামা কাপড় বেরিয়েছে, পাতনিকে ধুয়েছি, সেইগুলো এখন মিলে দিচ্ছি। আর সোনার তো মানে প্রত্যেক দিন কারো কিছু জামা কাপড় কাচা হোক না হোক, সোনার তো কাচতেই হবে, কারণ ও তো খুব ছোট। তারপরে সোনার সাথে বাবার জামা কাপড় আছে, সেইগুলো একটু কেচে দিলাম। তারপরে যা গরম পড়েছে না, আর মানে বেশিক্ষণ জামা কাপড় রোদেতে রাখতে হবে না, কিছুক্ষণ পরে একদম শুকিয়ে যাবে। তো সেই জন্য সকালবেলায় ধুয়ে দিলাম, দিয়ে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলে নেব। এখনও রান্নারে কি হবে দেখা যাক। আর মা এদিকে এই যে চাল পাছুচ্ছে, নতুন ধানের চাল, মানে ধান ভাঙিয়ে নিয়ে এসেছে বাবা। তো সেই চালটা এখন পাছুরে ডাব্বাতে ভরছে। এত গরম পড়েছে তবু দেখুন মা আমাকে প্রচুর কাজ করাচ্ছে গরমের মধ্যে। এখন এই যে খড় কাটতে করিয়েছে, খড় কাটছি। সত্যি কথা বলতে মা খড় কাটতে দেয়নি, আমি নিজে থেকেই খড়টা কাটছি গরুর জন্যে। অনেক মানে গরু তো আছে, তো সেই জন্য মা কাটে, আমি ভাবলাম আজকে আমি কাটি। আমি খড় কাটতে জানি কিন্তু সময় হয়নি, তো সেই জন্য খড়টারে কাটা হয়নি, মাই বেশিরভাগ করে এই কাজগুলো। তো আজকে যেহেতু ফাঁক পেলাম, তো ভাবলাম না আমি করে নিই কাজটা। তো এটা করার পরে তারপর স্নান টান করে রান্না বসাবো। তো এদিকে স্নান টান করা হয়ে গেছে, করে টোরে এখন এই যে পুজো দিয়ে খেতে বসেছি, আলু সেদ্ধ দিয়ে মুড়ি খেতে বসেছি। অনেক দিন পরে আলু সেদ্ধ করেছি, করে মুড়ি খাচ্ছি। সত্যি কথা বলতে না, আলু সেদ্ধ দিয়ে মুড়ি খেতে আমার বেশি ভালো লাগে। আলু ভাজা বলো, চানাচুর বলো, এইগুলোর থেকে আলু সেদ্ধ দিয়ে মুড়ি খেতে আমার খুব ভালো লাগে। তো সেই জন্য এখন খেয়ে নিই। তো বন্ধুরা স্নান টান করে নিয়েছি, অনেক বেলা হয়ে গেছে, বেজে গেছে 12টা। এদিকে সমস্ত কাজকর্ম করতে করতে 12টা বেজে গেছে। আজ এখনও রান্না বসেনি। তো মা তো ভাত খাবে না, আজকে একাদশী আছে। তো আমি বাবার সোনা খাবো, তো সেই জন্য আজকে একটা নিরামিষই রান্না করে নেব। তো
তো চলুন এখন রান্নাবান্না করে নিই, তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলছি। আর অনেক বেলা হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে আগে রান্নাটা করে নিই। ভিডিওটা দেখতে থাকুন। তো এইদিকে যে মটর আর ছোলা ভিজিয়ে দিয়েছিলাম দুপুরবেলা, তো সেইগুলো এখন এই যে ভালো মতন ফুলে গেছে। তো এবারে ছোলা আর মটরটা খুবই ভালো, তো এগুলো এখন সেদ্ধ করতে বসাবো। তো দেখুন এইদিকে এই যে মটর ভিজিয়েছিলাম তার ঘুগনি বানিয়ে নিয়েছি, আর এদিকে যে দুটো বাটিতে ঘুগনিটা রেখে দিয়েছি, আর এইদিকে যে সিমুই বানিয়েছি। তো সিমুইটা হচ্ছে একটু পাতলা করে করেছি। তো এইদিকে এখন এই যে আমি লুচি ভাজতে স্টার্ট করে দিয়েছি। মা ময়দাটা মাখিয়ে রেখে দিয়েছিল আর আস্তে আস্তে করে বেলে দিচ্ছে, আর আমি এখন এই যে লুচিগুলো ভেজে নিচ্ছি। একদম বড় বড় ফুলকো ফুলকো লুচি, দেখুন কি সুন্দর ফুলেছে লুচিগুলো। তো এখন এক এক করে এগুলো ভেজে নেব তাড়াতাড়ি করে, তারপরে যাব ঠাকুর দেখতে। তো সেই জন্য আগে তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা সেরে নিলে বেশ ভালো হয়। তো সেই জন্য মাকে বললাম তাড়াতাড়ি করে মা চলো রান্নাটা আগে করে নিই। তো এখন এই যে লুচিগুলো সব ভেজে নেব এক এক করে। হ্যালো বন্ধুরা, তো এখন বেজে গেছে 8:10। তো এখন রেডি হয়ে গেছি, এখন যাব মেলায় ঠাকুর দেখতে। তো অনেক দেরি হয়ে গেছে আর প্রচণ্ড গরম পড়েছে, তো একটু ঠাকুর দেখে দেখে আসবো। তো ভিডিওটা দেখতে থাকুন, চলুন দেখে আসি ঠাকুরটা কীরকম কী হয়েছে, আপনাদেরকেও দেখাবো কেমন হয়েছে ঠাকুরটা। তো এরকম সময় আগের বছর এখানে ছিলাম, এই বছরও আবার এখানেই আছি, পুরো পাক্কা 1 বছর হয়ে গেল। এরকম সময় আগে এসেছিলাম আর কি বাইরে থেকে। তো ভিডিওটা দেখতে থাকুন, তো চলুন যাওয়া যাক আর কীরকম কী হয়েছে ঠাকুর প্যান্ডেল সবই দেখাবো আপনাদেরকে। তো দেখতে থাকুন ভিডিওটা। একজন কোলে উঠে পড়েছে, যে বাবার সঙ্গে যাবে মেলায় ঘুরতে যাবে, কোলে উঠে পড়েছে। পা নেই, হাঁটতে পারেনি। কই পা? নিচে পা তো পা থাকলে তো হাঁটে। সাইকেল নেবে দাদান সাইকেল নেবে। তো এখন চলে এসেছি ঠাকুরের ওখানে, যেখানে ঠাকুর পুজো হচ্ছে। তো এই যে দেখুন প্যান্ডেলটা কি সুন্দর সাজিয়েছে, এই বছর খুব বড় প্যান্ডেল হয়েছে, বেশ দেখতে ভালো লাগছে প্যান্ডেলটা। তখন মা আমি সোনা বসে আছি, বসে বসে এখানে যে বাদাম খাচ্ছি, কারণ যেটা দেখতে এসেছি সেইটাই এখনো আসেনি। তো ঠাকুরই এখনো পর্যন্ত প্যান্ডেলে আসেনি। আজকে মনে হচ্ছে আর ঠাকুর দেখা হবে না, কারণ বেশিক্ষণ বসতেও পারবো না, খুব গরম পড়েছে। তো দেখতে দেখতে এই যে ঠাকুর এসে পড়েছে, এখনও সাজাতেই করতে অনেকটাই টাইম লাগবে। এখন বাজে 12টা। তো এখন যদি ঠাকুর আসে তো একটু দেরি হবে। তো এখন তাড়াতাড়ি করে বাড়ি চলে যাব, আজকে আর ঠাকুর দেখবো না, এই দেখে নিলাম 33টা না কটা ঠাকুর আছে। গুড মর্নিং বন্ধুরা। তো কালকের ভিডিওটা আর কমপ্লিট করতে পারিনি, তো আজকে আবার সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি, ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, তো স্নান করে নিয়েছি, করে নিয়ে এখন রান্না বসাবো। এখন বেজে গেছে 11টা, তো 11টা বাজে যায়। তো এখন রান্না বসাইনি, কালকে সারাদিন রাত্রিতে এসে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, বেশিক্ষণ আর থাকিনি সেখানে, কিন্তু এত আওয়াজ হচ্ছে ঘুম টুম হয়নি। সকালবেলা উঠতে একটু উঠে পড়েছি তাড়াতাড়ি, কিন্তু কাজকর্ম একটু দেরি দেরি করেই হয়েছে, সেটা ভালো লাগছিল না বলে। তো এখন বসাবো ভাত। তো এদিকে মাছ ধরে দিয়ে সেই বাবা এসেছিলো, খুব সকালবেলা বাবা এসেছিলো, জাল ফেলেছিল পুকুরে, মাছ পড়েছে, তো মাছের ঝাল করব আর পটল আলুর তরকারি করব। তো ভিডিওটা দেখতে থাকুন আপনারা। তো আজকে দুপুরে বানিয়েছি এই যে পটল আলু দিয়ে তরকারি, মাছের ঝাল করেছি, পাঙাশ মাছ ধরা হয়েছিল আর পোনা মাছ, তো তার ঝাল বানিয়েছি, আর এদিকে যে পোনা মাছের টক বানিয়েছি। এখন রান্না বান্না করে যে সোনাকে খেতে দিয়ে দিচ্ছি, ওকে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, আর আমিও একটু ঘুমিয়ে পড়বো, কারণ কালকে রাত্রিতে এমনিতে অত রাত হয়ে গেছে, ঠাকুরও দেখতে পাইনি, অথচ রাত হয়ে গেছে। তো অনেক রাত্রে নাকি বাজি আরে অনেক ফাটিয়েছে, খুব সুন্দর সুন্দর বাজি হয়েছে। আমি আর যাইনি, সোনাকে নিয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। এর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওয়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।